প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটি উইন্ডোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বেসিক ইলেকট্রিসিটির একটি অধ্যায়, কনসেপ্টস অফ ইলেকট্রিক্যাল সার্কিট। এই অধ্যায়ের একটি টপিক হচ্ছে মিক্সড সার্কিট বা মিশ্র বর্তনী। প্রিয় দর্শক, আজকে আমরা একটি মিশ্র সার্কিটের সমস্যার সমাধান করব। আশা করি সাথেই থাকবেন। এখানে প্রশ্নে বলা হয়েছে যে নিচে সার্কিট হতে 6 ওহমের আড়াইতে পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এই যে 6 ওহম দেখতেছি, এই রোধের ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করতে বলছে। তো প্রথমেই আমরা সার্কিট দেখে তো বুঝতে পারছি মোটামুটি যে এটা একটি মিশ্র সার্কিট, যেখানে প্যারালাল এবং সিরিজ উভয় বৈশিষ্ট্য বিদ্যমান। আর এই ধরনের সার্কিট কি বলা হয়? মিশ্র সার্কিট। তো প্রিয় দর্শক, এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করার জন্য আমার কি দরকার সেটা আগে আমার জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে ভোল্টেজ ড্রপ নির্ণয় সূত্র থেকে আমরা জানি V = IR। তো এখানে আর আছে, এখানে আই বের করতে হবে। অর্থাৎ সোর্স থেকে যে কারেন্ট প্রবাহিত হইতেছে, সেই কারেন্ট থেকে কতটুকু কারেন্ট এই রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হইতেছে সেই কারেন্টে আমাকে নির্ণয় করতে হবে। তো তার জন্য আমাকে প্রথমেই টোটাল কারেন্ট নির্ণয় করতে হবে। আর টোটাল কারেন্ট নির্ণয় করার পূর্বে আমাকে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স এই সার্কিটে নির্ণয় করতে হবে। তাহলে আমি টোটাল কারেন্ট বের করতে পারবো এবং তারপরে আমি এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে পারবো। তো এরকম সার্কিট দেখলে প্রথমেই শেষ থেকে একটু একটু করে রেজিস্ট্যান্স বের করব আমরা। এই সার্কিটে মনে করি শেষ এই প্রান্ত। তো এই প্রান্তের যে অবস্থা সেটা আমরা আগে দেখব। এখানে দেখা যায় যে এখান থেকে এই পর্যন্ত একটা পথ, এই দুইটা রেজিস্টর পরস্পরের সাথে সিরিজে রয়েছে। আর সিরিজে রেজিস্টরগুলো সাধারণ বীজগাণিতিক যোগ হয়। অর্থাৎ আমরা লিখতে পারি যে, তো সিরিজে স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স যোগ হয়। অর্থাৎ 15 + 7 = 20 ওহম। তখন সার্কিটটি দাঁড়াবে এরকম। এই দুইটা রেজিস্টার থেকে আমি এই মান পেয়েছি। তার মানে এখন একটা রেজিস্টার হবে, অর্থাৎ যেটা 22 ওহম। অনুরূপভাবে এখন এখান থেকে দেখবো আবার এই দুইটা রেজিস্টারে দুইটা আলাদা আলাদা পথ, অর্থাৎ কারেন্ট এই পথ দিয়েও যেতে পারে, আবার কারেন্ট এই পথ দিয়ে যেতে পারে। তার মানে এই দুইটা রেজিস্টার পরস্পরের সাথে প্যারালালে রয়েছে। তাই লিখতে পারি, তো প্যারালালের রেজিস্ট্যান্স বের করার কৌশল আমরা পিছনে লেকচারে জেনেছিলাম যে প্যারালালে থাকা সবগুলো রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স এর উল্টানো মানের সমান। অর্থাৎ বা সমতুল্য রেজিস্ট্যান্স সমান। প্রিয় দর্শক, এখানে একটু স্কিপ করছি এক লাইন। অর্থাৎ এই দুইটা যোগ করলে সেটাকে উল্টে দিছি, এটা উল্টে দিলে যেরকম এই পাশে উল্টে দিছি, উল্টে দিলে এই দুইটা গুণফল হয়ে গেছে আর নিচে হচ্ছে দুইটার যোগফল। তো এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, আর সেটা হচ্ছে 11 ওহম। তখন সার্কিটটি দাঁড়াবে এরকম। এই দুইটা রেজিস্ট্যান্স মিলে যেহেতু 11 ওহম হয়ে গেছে, তার মানে এরকম হবে। অনুরূপভাবে এই দুইটা রেজিস্ট্যান্স আর পরস্পরের সাথে সিরিজে রয়েছে। অর্থাৎ কারেন্ট এই প্রান্ত থেকে এই প্রান্তে বা এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়ার জন্য একটি পথই বিদ্যমান এই দিক দিয়ে। তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সিরিজে রয়েছে। তাই লিখতে পারি, সিরিজে রেজিস্ট্যান্সগুলো স্বাভাবিক যোগ হয়। অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স মিলে যেহেতু 16 ওহম হয়ে গেছে, তখন সার্কিটটি হবে এরকম। অনুরূপভাবে কারেন্ট এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়ার জন্য দুইটা পথ বিদ্যমান। তার মানে এই দুইটা পরস্পরের সাথে প্যারালালে রয়েছে। তাই লিখতে পারি, অনুরূপভাবে প্যারালাল এ সমতুল্য রেজিস্ট্যান্স এর উল্টানো মান হচ্ছে প্যারালালে থাকা সবগুলো রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল। অর্থাৎ এখন এই দুইটা রেজিস্ট্যান্স মিলে 8 ওহম হয়ে গেল। তাই তখন সার্কিটটি এরকম হতে পারে। যেহেতু এই দুইটা রেজিস্টার মিলে একটি রেজিস্টার হয়ে গেছে, অর্থাৎ এই মান পেয়ে গেছে 8 ওহম। তার মানে এটা হচ্ছে 8 ওহম। এখন এই রেজিস্টার এবং এই রেজিস্টার পরস্পরের সাথে সিরিজে রয়েছে। অর্থাৎ
তখন সার্কিটটি হবে এরকম। যেহেতু এই দুইটা রেজিস্টার মিলে একটি রেজিস্টার হয়েছে, অর্থাৎ এই রেজিস্টারটি সেই রেজিস্টারটি 12 ওহম। এখন কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য দুইটা পথ বিদ্যমান, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তে আসার জন্য এই পথ দিয়ে আসতে পারে, এই পথ দিয়ে আসতে পারে, তার মানে এই দুইটা পরস্পরের সাথে প্যারালালে রয়েছে। তাই লিখতে পারি এই দুইটা রেজিস্টার মিলে একটি রেজিস্টার হয়ে গেছে, তখন সার্কিটটি হতে পারে এরকম। এখন কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য একটি পথই বিদ্যমান, তার মানে এই দুইটা রেজিস্টার পরস্পরের সাথে সিরিজে রয়েছে। তাই লিখতে পারি প্রিয় দর্শক, এই 12 ওহমই হচ্ছে পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স। যেহেতু আমার এই পুরো সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সও জানা আছে এবং টোটাল ভোল্টেজও জানা আছে, তাই আমি এখন সার্কিটের সোর্স থেকে প্রবাহিত কারেন্ট অর্থাৎ মোট কারেন্টও নির্ণয় করতে পারি। তো ওহমের সূত্র থেকে আমরা জানি I = V/R। ভি হচ্ছে 8 ভোল্ট এবং আর হচ্ছে 12 ওহম, 0.67 অ্যাম্পিয়ার। প্রিয় দর্শক, যেহেতু আমাকে বলছিল যে এই 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো, তো কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য অবশ্যই নিচের দিকে নামবে, তাই ডিরেকশনটা হবে এরকম। সবগুলো সার্কিটে যদি আমি কারেন্ট ডিরেকশনটা দিয়ে দিই, তো এই সার্কিটের মধ্যে দেখা যায় কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে আসার জন্য একটি পথে বিদ্যমান, তার মানে এটি একটি সিরিজ সার্কিট। আর আমরা তো জানি যে সিরিজে সোর্স থেকে যে কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টটি, অর্থাৎ এই 6 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে টোটাল কারেন্ট বা সোর্স থেকে নির্গত কারেন্ট। তো আমি এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করবো যেহেতু, বা পটেনশিয়াল পার্থক্য নির্ণয় করবো যেহেতু, এখানকার রেজিস্ট্যান্স জানা আছে এবং এখানকার কারেন্টও জানা হয়ে গেছে, তো এখন ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে পারি। ওহমের সূত্র থেকে ভোল্টেজ ড্রপ নির্ণয়ের সূত্র V = আমরা জানি IR। তো এখানকার I হচ্ছে এই I এবং R হচ্ছে 6 ওহম, 4 ভোল্ট। প্রিয় দর্শক, এই 4 ভোল্টই হচ্ছে এই রেজিস্টরে ড্রপকৃত ভোল্টেজ। প্রিয় দর্শক, এভাবেই অনেক বড় সার্কিটকে ছোট ছোট করে অল্প অল্প করে রেজিস্ট্যান্স বের করে আমি ছোট করে নিতে পারি এবং তার মাধ্যমে টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স আমি পুরো সার্কিটের বের করে নিতে পারি। টোটাল কারেন্ট বা সোর্স থেকে নির্গত কারেন্ট আমি নির্ণয় করতে পারি। প্রিয় দর্শক, আশা করি সমাধানটি বুঝতে পেরেছেন। যদি আসলে বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।